আর গ্রিজিং পয়েন্ট যতগুলো আছে, আপনার গাড়ির তো গ্রিজিং পয়েন্ট অনেকগুলো আছে, যেখানে দেখবেন নিপুণ, সেই জায়গাটাতেই আপনার কি করতে হবে, গ্রিজিং করতে হবে। গাড়ি 8 থেকে 10 ঘন্টা যদি গাড়ি চলে তাহলে গ্রিজ হবে, আর যদি গাড়ি না চলে গ্রিজিং হবে না। গাড়ি চললে গ্রিজিং করতে হবে। 8 থেকে 10 ঘন্টা পর পর অবশ্যই আপনার গাড়ির যে যতগুলা গ্রিজিং পয়েন্ট আছে, ইমপ্লিমেন্টেরও যেটাই ব্যবহার করেন সেটারই যদি গ্রিজিং পয়েন্ট থাকে সেগুলোতে গ্রিজ করবেন, এতে আপনার গাড়ি আরো বেশি ভালো থাকবে। আর একটা বিষয় হলো চাকার হাওয়া। এই যে 4টা চাকা আছে, এই চাকার হাওয়া কোম্পানি নির্দেশিত যে ম্যানুয়াল আছে সেই ম্যানুয়াল মোতাবেক অবশ্যই চাকার হাওয়া রাখবেন। চাকার হাওয়া বেশি হলে গাড়ি কি হবে, লাফাবে, স্লিপ করবে, তাই না? এই ধরনের সমস্যা হবে। এতে কি হবে, আপনার ফুয়েল খরচ বেড়ে যাবে। গাড়ি ঘুরতেছে কিন্তু তেল খরচ বেড়ে যাবে। আবার চাকার হাওয়া যদি কম থাকে, যেখানে কম দরকার সেখানে কম দিবেন, যেখানে বেশি দরকার সেখানে বেশি দিবেন। যেমন কাদা চাষের ক্ষেত্রে চাকার হাওয়া কি লাগে, কম লাগে, এতে চাকা পিচ্ছিল হবে না, সবগুলো বিট মাটিকে আঁকড়ে ধরে, কাদাকে আঁকড়ে ধরে সামনে যাবে। আবার শুকানে কি লাগে, চাকার হাওয়া একটু বেশি লাগে, তাই না? কাদার চেয়ে একটু চাকার হাওয়া বেশি লাগে। এতে কি হবে, সবগুলো বিট পরিপূর্ণভাবে ধরে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আর যদি হাওয়া কম থাকে শুকনাতে, তাহলে কি কেমন হবে, ওটা কি যেতে পারবে সঠিকভাবে, যেতে পারবে না। তো কোম্পানির নির্দেশনা মোতাবেক 12 থেকে 14 PSI পিছনের চাকা, সামনের চাকা 26 থেকে